হ্যালো বন্ধুরা, যথারীতি আজকে আরও একটা নতুন টেক নিউজের সময় হয়ে গেছে আর বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। আজকে প্রথমেই আমরা কথা বলবো অ্যাপেলকে নিয়ে। অ্যাপেলের ফ্যান বয় এবার অ্যাপেলকে চমকে দিয়েছে। আপনারা অনেকদিন ধরেই জানেন যে খবর আসছিল অ্যাপেল ফোল্ডিং ডিভাইসকে নিয়ে কাজ করছে। আদপে অ্যাপেল কিন্তু ফোল্ডিং কোনো ডিভাইস এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ করতে পারেনি, কিন্তু আজকে অ্যাপেলের এক ফ্যান বয় না অ্যাপেলকে পুরো তাক লাগিয়ে দিয়েছে। কিভাবে? অ্যাপেলের ওই ফ্যান বয় নিজেই ঘরোয়া পদ্ধতিতে একটা ফোল্ডিং ডিভাইস তৈরি করে ফেলেছে, এমনকি সে তার উপর ভিডিও বানিয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সত্যি তিনি একটা পারফেক্ট ফোল্ডিং ফোন বানিয়ে ফেলেছেন। এমনকি সেখানে বায়োনিক A16 চিপসেট রয়েছে, 5G সাপোর্ট করছে। একটা ফ্যান বয় যদি ঘরোয়া পদ্ধতিতে, আমরা যেটাকে বলি জোগাড়ু পদ্ধতি, তাহলে অ্যাপেলের মতো এত নামি কোম্পানি যাদের এত ডেভেলপার, তারা এখনো পর্যন্ত ফোল্ডিং ডিভাইস আনতে পারছে না। এমনকি অলরেডি স্যামসাং অ্যাপেলকে ট্রল করে বলেছে অ্যাপেল নাকি 2024 সালের আগে কোনো রকম ফোল্ডিং স্মার্টফোন আনতেই পারবে না। তো সেক্ষেত্রে হঠাৎ করে ফ্যান বয় যদি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে একটা ফোল্ডিং ফোন নিয়ে চলে আসে, তাহলে বুঝতেই পারছেন আবার স্যামসাং অ্যাপেলকে কাটি করতে কেনই বা ছাড়বে বলুন? আপনি একটা জিনিস ছাড়বেন না কিন্তু, হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে, আর নতুন বন্ধু হয়ে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের টেক নিউজে এখন সনি কিন্তু ব্যাক টু ব্যাক জায়গা করে দিচ্ছে। গতকালই বলেছিলাম সনি বেশ কিছু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, এমনকি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের উপর কাজ করছে। 2023 সালের মার্চ মাসের মধ্যে তারা 6টা ডিভাইস লঞ্চ করবে। যদিও ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে আসবে কিনা এখনো পর্যন্ত খবর নেই, কিন্তু তার আগে সনি একটা ভালো উদ্যোগ নিয়েছে। সনি সামনের বছর অর্থাৎ 2023 সাল থেকে তাদের স্মার্টফোনের যে প্যাকিং আসবে সেখানে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করবে না। অলরেডি অ্যাপেল এগিয়ে গেছে, আরও বেশ কয়েকটা কোম্পানি এগিয়ে গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। তবে হ্যাঁ, কম দামে যদি কিছু ফোন লঞ্চ করে সেটা আরও ভালো উদ্যোগ হবে। অনার কোম্পানিটাকে মনে আছে তো? হ্যাঁ, একসময় হুয়াওয়ের কিন্তু সাব ব্র্যান্ড ছিল, কিন্তু অনার এখন স্বাধীন ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রকাশ করেছে। যদিও অনারের স্বাধীনতা না অনেকটা ওই পোকোর সঙ্গে শাওমির যোগাযোগের মতো, আশা করি বুঝতে পেরে গেছেন। যাই হোক, অনার একটা ফোল্ডিং স্মার্টফোন নিয়ে কাজ করছে। যদিও সেটা শুধুমাত্র মনে হচ্ছে চাইনিজ মার্কেটে লঞ্চ করবে, তবে এই ফোল্ডিং স্মার্টফোনের ঐতিহ্য হবে বা বৈশিষ্ট্য হবে বলতে পারেন, এটা দাম কমে হবে। এমনকি বলা হচ্ছে ফোল্ডিং স্মার্টফোনের দুনিয়ায় সব থেকে বড় ব্যাটারি এই ফোনটায় ইউজ করা হবে। এছাড়াও ফোনটা লাইট ওয়েট হবে এবং যে ফর্ম ফ্যাক্টরটা থাকবে সেটা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4, অর্থাৎ ওই বড় ফোল্ডিং ডিভাইসের মতো। সো দেখা যাক অনারের এই ডিভাইসটা কোন দামে কবে চাইনিজ মার্কেটে লঞ্চ করে। ওয়ানপ্লাস তাদের আরও একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোনের ওপর কাজ করছে, যেটার দাম ইন্ডিয়ান মার্কেটে ওই 17 থেকে 18,000 রুপি, বাংলাদেশে 25 থেকে 26,000 টাকার মধ্যে লঞ্চ হবে। OnePlus Nord CE 3 মোটামুটি স্পেসিফিকেশনও সামনে চলে এসছে। আর বলা হচ্ছে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে থাকবে, IPS LCD প্যানেল ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটা 5G চিপসেট থাকবে, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, বাদ বাকি দুটো ফালতু ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। এছাড়াও এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। বলা হচ্ছে নভেম্বরের শেষের দিকে এটা ইন্ডিয়ান মার্কেটেই লঞ্চ করে যাবে, এমনকি বাংলাদেশও অফিসিয়ালি লঞ্চ করার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের মিডউইক নাগাদ। ইনফিনিক্স একের পর এক ধামাল করে চলেছে। একসময় ইনফিনিক্সকে আমরা যেটা নিয়ে সব থেকে বদনাম করতাম, ইনফিনিক্স প্রসেসর ভালো দেয় না, কিন্তু হ্যাঁ, ইনফিনিক্স এবার সেই ট্রেন্ডটাকে কিন্তু চেঞ্জ করতে চলেছে। ইনফিনিক্স একদম কারেন্ট যে প্রসেসরগুলো লঞ্চ করছে মার্কেটে, সেইগুলো দিয়ে স্মার্টফোন আনার চেষ্টা করছে। ইনফিনিক্স যেমন আজকে গ্লোবালি অ্যানাউন্স করেছে ইনফিনিক্স জিরো 5G 2023 এডিশন। মোটামুটি স্পেসিফিকেশন দেখলে আপনি চমকে যাবেন। হ্যাঁ, মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 চিপসেট রয়েছে। তো সেদিক থেকে বিচার করলে অবশ্যই ইনফিনিক্স কিন্তু এগিয়ে থাকছে, কিন্তু ইনফিনিক্সের ইউআই আমি বারবার যেটা বলি, সেইটা যতক্ষণ না ইমপ্রুভ হবে ততক্ষণ ইনফিনিক্সকে কিন্তু রেকমেন্ড করা যাবে না। যাই হোক, ইনফিনিক্সের এই ফোনটা স্পেসিফিকেশনও দেখুন সম্পূর্ণ সামনে চলে এসেছে। IPS LCD প্যানেল ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, এমনকি এখানে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। ওভারঅল ভালো ফোন, তবে ইনফিনিক্স কত দামে এই ফোনটা লঞ্চ করেছে গ্লোবালি সেটা কিন্তু এখনো সামনে আসেনি। এমনকি বলা হচ্ছে নভেম্বরের শেষে ইনফিনিক্সের এই জিরো 5G 2023 এডিশন ইন্ডিয়া বাংলাদেশের মার্কেটেও লঞ্চ করবে। শুধুমাত্র তাই নয়, ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স হট 25G এবং হট 20 প্লে নামে দুটো বাজেট ক্যাটাগরি স্মার্টফোন কিন্তু লঞ্চ করবে এবং 30শে নভেম্বর সেটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। হট 25G যে ফোনটা, সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 চিপসেট থাকতে পারে। এছাড়াও ফুল HD প্লাস ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, ওই 15 বা 16,000 রুপিতে লঞ্চ করবে। অন্যদিকে হট 20 প্লে যে ফোনটা, সেটা কিন্তু 10,000 রুপির নিচে লঞ্চ করছে। HD প্লাস ডিসপ্লে থাকবে এবং মিডিয়াটেকের হিলিও G37 প্রসেসর, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, একদম বাজেট ক্যাটাগরি ডিভাইস। আজকে আবার কপাল পুড়েছে পোকোর আবার একটা ফোন ব্লাস্ট করেছে, Poco M4 Pro। এই কয়েকদিন আগে লঞ্চ করলো। একজন ইউজার টুইটারে ক্লেম করছেন তার ফোনটা চার্জিংয়ে ছিল না, হঠাৎ করে ব্লাস্ট করেছে। আর আমার মতে চার্জিংয়ে থাকলেই বাকি ফোনটা এইভাবে ব্লাস্ট করবে, আর যেভাবে ব্লাস্ট করেছে
কারোর হাতে থাকলে সেই মানুষটা মারা যেতে পারতো। তো দেখা যাক, পোকো অলরেডি অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল থেকে বলেছে তারা এনকোয়ারি করছে, পরবর্তীতে এনকোয়ারি করে কি আপডেট দেয় আবারও সেই বলবে ইউজারের দোষ, তারপরে অবশ্যই আপনাদের সাথে আপডেট শেয়ার করব। রেডমি নোট 12 সিরিজ হালে চাইনিজ মার্কেটে লঞ্চ করছে, তারপর থেকেই অপেক্ষা শুরু হয়ে গেছে। যদিও আমার মনে হচ্ছে এবারের হাইপটা রিয়েলমি 10 সিরিজের দিকে যাচ্ছে, সো দেখা যাক কি হয়। কিন্তু হ্যাঁ, রেডমি নোট 12 ফোনটা আজকে IMEI ডেটাবেসে এনলিস্টেড হয়ে গেছে। মনে রাখতে হবে শুধুমাত্র একটা ফোনই কিন্তু এনলিস্টেড হয়েছে, রেডমি নোট 10, 12 প্রো, প্রো প্লাস, এই ফোনগুলো এখনও কিন্তু এনলিস্টেড হয়নি। অন্যদিকে পোকোর তরফ থেকে আজকে অফিসিয়ালি জানানো হয়েছে রেডমি নোট 12 সিরিজের কোনো স্মার্টফোন পোকোর নামে ব্র্যান্ডেড হয়ে অন্তত আসছে না। অর্থাৎ পোকোর যে X5 সিরিজ সেটা কিন্তু একদম নতুন একটা সিরিজ হতে চলেছে, বা ওখানে আমরা আকর্ষণীয় বেশ কিছু ঝলক দেখতে পেতে পারি। এটা অবশ্যই একটা ভালো ডিসিশন পোকোর পক্ষ থেকে। এছাড়াও আজকে রেডমি 11A বলে আরও একটা স্মার্টফোন বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। তার থেকে দেখা যাচ্ছে এই ফোনটা একদম বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন, 11 সিরিজের স্মার্টফোন, এবং সেখানে মিডিয়াটেকের হিলিও G37 প্রসেসর রয়েছে। মোটামুটি আপনি ধরে রাখতে পারেন ওই 8 বা 9,000 রুপিতে এই ফোনটাও লঞ্চ করতে পারে, কিন্তু কবে লঞ্চ করবে এখনও পর্যন্ত টাইম লাইন সামনে আসেনি। অবশেষে গ্লোবালি অ্যানাউন্স হয়ে গেল রিয়েলমি 10 ফোনটা। হ্যাঁ, রিয়েলমি 10 ফোনটা স্পেসিফিকেশন মোটামুটি আপনারা সকলেই জানেন, আমি আজকে আরও একবার দিয়ে রাখলাম। প্রথমেই বলি, ফোনটা স্পেসিফিকেশন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। এখানে 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। প্রায় 19,000 রুপিতে এটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। গ্লোবালের থেকে ইন্ডিয়াতে দাম কম থাকে, মোটামুটি আমি ধরে রাখতে পারি 15 বা 16,000 রুপিতে লঞ্চ করবে। তো সেক্ষেত্রে রিয়েলমি 9 সিরিজের যে ফোনটা সেটার দাম কিন্তু 13,000 বা 14,000 রুপিতে লঞ্চ করেছিল, তার থেকেও বেশি হয়ে যাচ্ছে দামটা। তো সেক্ষেত্রে আমি যেটা আন্দাজ করেছিলাম, রিয়েলমি 10 সিরিজ 15,000 রুপিতে লঞ্চ করবে, রিয়েলমি 10 প্রো যে ফোনটা সেটা 20,000 বা 25,000 রুপির বাজেটে লঞ্চ করবে, এমনকি রিয়েলমি 10 প্রো প্লাস যেটাই কার্ভ ডিসপ্লে থাকছে সেটা প্রায় 30,000 রুপি বাজেট কিন্তু ছাপিয়ে যেতে পারে। শুধুমাত্র স্পেসিফিকেশন দিয়েই প্রথমে অনেকটা ভেবে নেবেন না, দামটা কত হয় সেটাই কিন্তু এই ফোনগুলোর ভবিষ্যৎ বলে দেবে। শুধুমাত্র তাই নয়, মাধব সেট যিনি রিয়েলমি CEO আজকে অফিসিয়ালি টিজ করেছেন রিয়েলমি 10 প্রো প্লাস যে ফোনটা একদম কার্ভ ডিসপ্লে, এই ধরনের টিজ আপনি আচ্ছা দেখছেন, আজকে অফিসিয়ালি টিজ করা হলো, আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। স্যামসাং আর যাই করুক না কেন এই ব্যাপারে আর উন্নতি করতে পারবে না। হ্যাঁ, ফাস্ট চার্জিং ম্যাটারটা, স্যামসাং গ্যালাক্সি A54 যে ফোনটা সেই ফোনটা 3C সার্টিফিকেশন সেকশনে আজকে এনলিস্টেড হয়েছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে ফোনটায় 25 ওয়াটের চার্জার রয়েছে। আমি ফার্স্ট কথাটা এখান থেকে কেটে দিলাম, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয়েছে অন্তত 33 ওয়াট বা 45 ওয়াট ন্যূনতম চার্জিং দেওয়া উচিত। আর A54 এই ফোনটা কিন্তু একটা সেমি ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে যাচ্ছে, মানে দাম একটু মোটামুটি মিড বাজেটের উপরের দিকে যাবে, তো সেক্ষেত্রে এটা পাওয়াটা আমাদের স্বাভাবিক। অন্যদিকে বলা হচ্ছে এই ফোনটা জানুয়ারি মাস নাগাদ লঞ্চ করে যাবে, অর্থাৎ যেটা মার্চে লঞ্চ হওয়ার কথা ছিল জানুয়ারিতে লঞ্চ করে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা মোবাইলের যে টাইম লাইন, লঞ্চের টাইম লাইন, সেটা কিন্তু একটু একটু করে এগিয়ে আসছে। আপনিও একটু এগিয়ে আসতে পারেন আমাদের এই পরিবারটাকে বড় করার লক্ষ্যে। লাইক বাটন, সাবস্ক্রাইব বাটন এগুলো প্রেস করা না হয়ে থাকলে একবার প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে জয়েন করতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর।